আমি চাই হিরো আলম আমার সাথে কাজ করুক। উনি যদি পুরুষ যদি নাই হয় তাহলে বিয়ে করে কিভাবে বা প্রেমে পড়ে কিভাবে মেয়ের এত হট টাইপের মেয়েরা কেন বা আসে ওনার কাছে? শ্রীমঙ্গলের বিউটি কুইন ঢাকাতে কেন সেটা হচ্ছে অ্যাওয়ার্ড প্রোগ্রাম, আর হচ্ছে বেসিক্যালি হচ্ছে আমরা মডেল অ্যাক্টররা সবসময় অ্যাওয়ার্ড শোতেই যাই নিজেকে রিপ্রেজেন্ট করতে এবং অ্যাওয়ার্ড শোতে এনজয় করতে। তো এই কারণে এখানে আসা। আর ফার্স্ট অফ অল হচ্ছে এখানে একটা গ্ল্যামার্স একটা মডেল শো ছিল, যার কারণে দেখার জন্য আসা, আমাকে ইনভাইটেড করা হয়েছে। খুবই ভালো, যেহেতু আমাদের বাংলাদেশে খুবই ফ্যাশন ডিজাইনার আজব খানের পরিচিতিতে আর এইটা শোটা কমপ্লিট হয়েছে, অনেক ভালো লেগেছে আর অনেক এনজয় করেছি। আর যেহেতু এটা হচ্ছে SR মাল্টিমিডিয়ার 15 বছর মেবি পূর্তি উপলক্ষে অনুষ্ঠান, অনেক ভালো লেগেছে। ওরা অনেক সুন্দর করে রিপ্রেজেন্ট করেছে, মডেলিং প্লাস হচ্ছে ডান্স, সিঙ্গিং সব কিছু। এবং একটা প্রসঙ্গ টানবো, সেটা হলো যে আপনার একটা ভিডিও তুমুল ভাইরাল ছিল, সেটা হলো যে আপনি হিরো আলমের সঙ্গে কাজ করতে চেয়েছিলেন এবং হিরো আলম এই মুহূর্তে উনি 50টা মডেল নিয়ে কাজ করতে, কিন্তু আপনি কেন আসেননি এবং আপনি কেন ওনার সঙ্গে কাজ করছেন না? আপনি কেন বাদ পড়লেন? আমি আসলে ভাইয়ার সাথে আমার কাজ করার সুযোগ ছিল, ভাইয়া আমাকে পার্সোনাল নকও দিয়েছে, কিন্তু আমার ব্যস্ততার কারণে আমি যাওয়া হয় না। আমার হচ্ছে বেসিক্যালি হচ্ছে আমার গ্র্যাজুয়েশন কমপ্লিট করার জন্য আমার পরীক্ষা ছিল, যে কারণে হচ্ছে আমি ওনার সাথে আর দেখা করতে পারি নাই। বাট ভবিষ্যতে যদি উনি আমার নিউজটা যদি দেখেন এখন বর্তমানে, যদি উনি আবার যোগাযোগ করেন, আমি কাজ করবো ওনার সাথে। হিরো আলমকে আপনার ভালো লাগে সেই ব্যাপারটা একটু আজকে জানবো। যে প্রত্যেকটা আর্টিস্ট তার ভালো খারাপ দিক আছে, আমার মনে হয় যে উনি খুব ভালোভাবে কাজ করেন। হিরো আলম ভাইয়া উনি ভালো কাজ করেন, উনি ভালো অ্যাক্টর। আর আজকে দীর্ঘ এত বছর ধরে ওনার কাজ দেখতেছি, অনেক ভালো একটা পারফর্ম অ্যাক্টর। উনি মানুষকে হাসাইতেও পারে, কান্না করাইতে পারে, এন্টারটেইন দিতে পারে, একটা মজার ঘটনাকে উনি শো করতে পারে। আর ওনার সাথে যতটা নায়িকা কাজ করেছে প্রত্যেকটা নায়িকা মানে হিট। তো আমার মনে হয় যে উনি একজন সাকিব খানের পরে যদি বলি তাহলে হিরো আলম সুপারস্টার। এবং একটু জানবো যে হিরো আলমের সঙ্গে আসলে কেন কাজ করার ইচ্ছা আপনার? আমার খুব ইচ্ছে, উনি হচ্ছে একটা গুণী শিল্পী এবং ওনার ভিতরে অনেক ধরনের গুণ আছে, প্রত্যেকটা কাজেরই কোয়ালিটি থাকবে, আর আর্টিস্ট মানেই একজন আর্টিস্টের সাথে কাজ করবে, এটা হচ্ছে আমার মানে ইচ্ছা ওনার কাজ। হিরো আলমকে নিয়ে অনেকে ট্রোল করে, মানে সেই ব্যাপারটা আপনি কিভাবে দেখেন? প্রত্যেকটা মানুষ তো এখন হচ্ছে জেলাসি, সবাই হচ্ছে কে কারো উপরে উঠতে দিচ্ছে না। ওনার কাজের কোয়ালিটি ভালো, ওনাকে দর্শক পছন্দ করে, এই জন্য সবাই কাজ করতে চায়। এবং হিরো আলমের বউ নিয়েও একটা সমালোচনা আছে যে অনেকগুলো বউ, এই ব্যাপারটা কিভাবে দেখেন? আমি আসলে হিরো আলমের পার্সোনাল লাইফটা নিতে চাই না, কারণ হচ্ছে আমি যেহেতু মিডিয়ার পার্সন, আমি মিডিয়ার কাজ কথা বলতে চাই, আমি আসলে কারো পার্সোনাল লাইফ নিয়ে কথা বলতে চাই না। থাকে না যে হিরো আলমের সঙ্গে কাজ করতে গিয়ে তো অনেকেরই প্রেম হয়ে যাচ্ছে, মানে সেই জায়গা থেকে এটা একান্ত না? না কখনো না, কারণ হচ্ছে প্রেমে পড়া বারণ, একটা গান শুনেছেন, বাট প্রেমে পড়া বারণ। আর সব প্রত্যেকটা জিনিস হচ্ছে যে আমি যদি যেই জায়গা থেকে কাজ করবো সেই জায়গাতে যদি প্রেমেই পড়ে যাই, সেখানে কাজ হবে না, শুধু ভালোবাসা হবে। এই যে 10 জন নায়িকা নিয়ে সম্প্রতি হিরো আলম কাজ করতেছে, আপনার কেমন লাগে দেখতে? ভালো লাগে, অনেক ভালো, একটু ট্যালেন্টেড পার্সন, অনেক ভালো কাজ করতে পারে। আর একটা মানুষ যখন ভালো কাজ করবে তার অ্যাপ্রিশিয়েট করা দরকার। আর প্রত্যেকটা নায়িকাই ভালো আমার মনে হচ্ছে, কিন্তু আমার মতো সুন্দরী না।